নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 বাইরে থেকে আয়া সদরঘাটে কুলিগিরি করছস, তারপরে গাল কাটা গালিবের লগে মিলা সন্ত্রাসী করছস। আমি তো লাহান বাইরে থেকে আহি নাইকা। ওইসব তেহারি মেহারির গপ্প দিয়েন না। এই যে শরীরটা বানাইছেন পুরাই তো একটা শরীর না, কোলেস্টেরলের ডিব্বা। একটা চায়ের দোকান দেবো, বাসার সামনে চা বেচুন। কি যে কইতেছ না, চা বেচলে তো তোমার ইজ্জত যাইবো। এর লাগে তুমি জব্বরে চা বেচতে দাও নাইকা। জব্বরের মাথাতে কোনো ভালো চিন্তা নেই, খুব খারাপ চিন্তা। ম্যাডাম, আমার জন্য কি একটু কনসিডার করা যায় না? যায়, যদি আপনি থানায় গিয়া সাক্ষী দেন যে আবির আজমকে খুন করতে চায় নাই। থানায় গিয়ে আমার সত্যি কথাটা বলতেই হবে, তাহলে আমি আমার চাকরিটা ফেরত পাবো। আরে জীবন সাহেব, কোথায় যাচ্ছেন? থানায় যাচ্ছি। থানায়? থানায় কেন, কিছু হয়েছে? আরে মিয়া, আপনার জন্যই তো আজকে আমার চাকরিটা চলে গেল। আশ্চর্য, আপনি এরকম আচরণ করছেন কেন? আর আরে মিয়া কেমন শব্দ? আপনি আগে আমাকে স্যার বলে ডাকতেন। আরে থামুন তো, আমার মাথাটা একদম ঠিক নেই। আমার চাকরি চলে গেছে, এখন থানায় যেতে হবে। চাকরি চলে গেছে এই জন্য আপনি এখন চিন্তা করছেন, আগে তো এটা নিয়ে চিন্তা করেন নাই। তখন কি বুঝতে পেরেছিলাম যে সত্যি সত্যি আমার চাকরি চলে যাবে? আহা, আমি তো সেটা বলিনি। বলছি চাকরি চলে গেছে তো কি হচ্ছে, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? ও, চিন্তার কি আছে না? দেন না, দেন না আমাকে আর একটা চাকরি। আশ্চর্য, আমি আপনাকে কিভাবে চাকরি দিব? তাহলে আমাকে থানায় যেতে দিন। এরকম বড় বড় কথা বলেন না। থানায় যে আমি সত্যি কথাটা বললে ছবি ম্যাডাম আমার চাকরিটা ফিরিয়ে দেবেন। জীবন সাহেব, ছবি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। ও আপনাকে একটা পিকচার দেখিয়েছে, আপনি সেটা নিয়েই ভাবছেন। আমাকে দেখেন, আমার অবস্থা দেখেন। আমি তার কাজিন হই, তারপর আমাকে চাকরি থেকে সরিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আপনি ওর কি হন? কিচ্ছু হন না। তারপরেও আমি থানায় যাব? নো, আমি আপনাকে থানায় যেতে দেব না। আচ্ছা, আপনি আমাকে কতক্ষণ আটকে রাখবেন? আমি আপনাকে আটকে রাখার কেউ না, কিন্তু আপনি বুঝতে পারছেন আপনি ছবির ট্র্যাপে পা দিয়েছেন। আমি আপনার ক্ষতি চাই না, প্লিজ আপনি ভুল করেন না। ধরেন আপনি থানায় গেলেন, থানায় গিয়ে বললেন সত্যটা। আপনি যদি এখন সত্য বলেন, তার মানে কি দাঁড়াইলো? আগে যে সাক্ষীটা দিয়েছেন সেটা মিথ্যা সাক্ষী দিয়েছেন, আর মিথ্যা সাক্ষী দিলে সেটা কিন্তু আইনের চোখে অপরাধ। কিন্তু চাকরিটাও তো দরকার। ছবি আপনাকে চাকরি দিবে? ছবি কখনো আপনাকে চাকরি দিবে না জীবন সাহেব। ও আপনাকে মিথ্যা আশ্বাস দিয়েছে, এই আশ্বাসের লোভে পড়ে আপনি ও ট্র্যাপে পড়েছেন। ও আসলে চাইছে আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে আবিরকে মামলা থেকে বাঁচাতে। আমি আপনার ক্ষতি চাই না, আপনাকে সাবধান করছি, আপনাকে বোঝাচ্ছি। তারপরও যদি আপনি থানায় যেতে চান যাবেন। ওই মিথ্যা সাক্ষী দিয়েছেন, এই অপরাধে আপনাকে কিন্তু অ্যারেস্ট করবে। ক্ষতি আপনার হবে, আমার তো আর কিছু হবে না। আমি আমার বাবাকে নিয়ে বরিশাল চলে যাব, ক্ষতি যাওয়া আবার আপনার হবে। যান যান, আপনি যান। ঠিক আছে, আমি আপনার কথাই রাখলাম। থ্যাংক ইউ। এখন চলুন কোথাও বসে চা কফি খাই, দুজন মিলে একটু কথা বলি, প্ল্যান করি। এবার প্ল্যানে কোনো ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু জেলে যেতে হবে। চলেন।
কেন? আপনি আমার ডাকবেন না? সব কাম কি তোকে বললে করতে হইবে? হ্যাঁ, তুই নিজে করতে পারিস না? আপা সকালবেলা আপনার ঘরে ঢুকি নাই তো, লেগে চোখে পড়ে নাই। আমি এখন ঠিক করে দিতেছি। পয়সা থাম, বলতে বলতে একটু বেশি বললে ভালাইতে আসোস। আর ঘরে ঢুকছিস কাহিয়ে বল। হয়েছে কি আপা, মোগলাই আজম ভাই আছে না, হ্যাঁ আমারে কইছে আপনার নামে বলে মামলা করবো। হ্যাঁ আপা, আমি আসার আগে রাস্তায় আমার লগে দেখা হয়েছে। আমি তো তার লাগে কথা কবই না, জোর করে সে আমার সাথে কথা কইছে। কি করো আপা, মানুষ দেখলে খারাপ করবো না যদি পাঁচড়ি করি, এর লেগে জোর করে তার সাথে আমি কথা কইছি। কি নিয়ে মামলা হবে জানতে পারছিস কিছু? তা জানতে পারি নাই, আমারে কইলো কি তোর ছবি আপারে কয়ে দিস, তার নামে আমরা মামলা করবো। আমারে আর আমার বাপারে বেইজ্জত করছে। আপা এইটা শুনে আমার আর সহ্য হয় নাই, আমিও কয়ে দিছি। ছবি আপা ভালো মানুষ দেখে আপনাদের এতদিন রাখছে। হ্যাঁ, আপনাদের লজ্জা শরম নাই? আপনার বাপ কুল এতদিন ধরে ছবি আবার ধারে বয়ে খাইতেছেন। অন্য কেউ হইলে ছবি আবার জায়গায় লাথি মারি আমার সাথে বাড়ি করে। বাস, বলতে বলতে একটু বেশি বললে ভালাইছস। কি কইতেছেন আপা, আরো বেশি কর দরকার আছিল। আপনার চাস্তু ভাই দেখে একটু কমই কইছি, লাথি পর্যন্ত কইছি, তাহলে আরো কিছু কইতাম। হয়েছে, এখন থাম। আপা এক কাপ চা দিমু? দেখ পারোস নিয়ে। ঠিক আছে আনতেছি, তার আগে আপনার বিছানাটা গুছাই দিই। এ কি শুনলাম, মোগল মোর নামে মামলা হবে? কি মামলা হবে? না আব্বার গাঞ্জলের সম্পর্ক বেশি খারাপ হয়ে গই। গাঞ্জলের তুই আজ আব্বা বেশি ফিটো রে, গাঞ্জলের মাথা খারাপ হয়ে গিয়ে তুই আতিকে বাইরে মেক করেছো কেন? আমি বাইরে যাই পরিস্থিতি ছায়ে। দেশি বাঘেরে দেখে ডরাই না, বিদেশি কুত্তারে দেখে ডরান লাগবো? নখা বুঝতে লাগো, তুই আর হতা শুনো না। গাঞ্জা তো ভালো মানুষ ন, গাঞ্জের ভালো মানুষ এটা মানে বেশি খারাপ মানুষ। তা আমি কি ভালো নাকি? আমিও তো খারাপ, আমি হচ্ছে ডাবল খারাপ। ইস রে, কোনো হতা পাই ফইবে উন্ত নসার দে মনে হতে সিটান যাই গই। যাও না যাও। আরে কি হইতে লাগো দে ফোন না, তোরা ভালোবাসি তো কইলে কি যাইবে না? ন যাইব দে, আমি বেশি ভালোবাসি তো। আরে ভালোবাসলে চুপ থাকো। এইসব চাঁদাবাজি ঠেকান লাগবো। এলাকায় কেউ চাঁদাবাজি করবার এলে সবাই একজোটে ধরন লাগবো। এই গাঞ্জেল এলাকায় বেশি কিছু করবার পারবো না, তুমি টেনশন লো না। আর আমি বললে কি, তুমি একটা শাদি করবা? আর ওই যে আলমগীরের ভাই জাহাঙ্গীর আছে না, বউ মরছে 10 দিনও যাইবার দেয় নিকা, বিয়া করে বয়ে লিছে, তুমিও করবা? আরে নখা বুঝতে লাগো, তুই কি গাঞ্জের মানে জাহাঙ্গীরের মতো কি আয় না, আয় মানুষ না তুই। আরে এত কষ্ট দিলে যে কথাইবে, আর বেশি কষ্ট পাই তোমার কথাইবে। বেশি দুঃখ পাইছো? বেশি কষ্ট পাই, এই বুকত বেশি কষ্ট পাই। তুই ন জানো তোরাই কত ভালোবাসি। ওই যে থাক, আর চাপাবাজি কর লাগবো না। অন খাইবা কি এটা কও। এটা কিছু নহাইম, দোকানে জেরে হাইম না। এই বেলায় দোকানে যাবো না, তুমি যাও। ঠিক আছে, বহু চা বানাই দিয়ে চা খেয়ে যাও। না এখন এন্টে নহাইম, আমি দোকানে জেরে চা হাইম। আচ্ছা, তো ডাক্তার পাইছো? ফাই তো ওই কলের ডাক্তারে আর এটা বইব ওই কথা দিয়ে। কি এর ডাক্তার? ওই অর্থোপেডিক। মেডিসিনের ডাক্তার পাইলে ভালোই তো। কেন করতাম, বহুত তো আই মেডিসিনের ডাক্তার নাও ফাই। আচ্ছা ঠিক আছে, বহুক আগে আয় যাই তাহলে। আচ্ছা যাও, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার লেগে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, কি কইবা তাড়াতাড়ি কইয়া বলাও। দিলের মধ্যে ভাল লাগতেছে না, ওরা আজকে চলে যাইব, কেমন যেন দিলের মধ্যে পেরেশানি লাগতেছে।
চাচা আই এম সরি, ওই দিন আপনার লোক একটু খারাপ ব্যবহার করে ফেলাইছি। না না ঠিক আছে, নিজের ভুল বুঝতে পারছো, এটা খুব বালা। কোনো পাপ করে তো কেউ স্বীকার করে না, পাপ করণের পরে কয় কি পাপ করে ফেলাইছি। আচ্ছা তোমার মায়ে তোমার লাগে পাত্র দিবার কইছে? চাচা আমি জামিনের ছেলের কারে শাদি করব না। আল্লাহ যদি না লিখে রাখে কেমতে করবা? জামি তোমার শাদি করবা চাইতাছি না। ওই ফ্যামিলিতে যা তুমি যা কইরাইছো, পুরা ফ্যামিলি তোমার উপরে বিলা। কেমনে তোমারে তারা পোলার বউ করব? না যাই না বিষ পান করণ যায়, যাই না কি কখনো বিষ পান করণ যায়? চাচা আপনার কাছে একটা অনুরোধ, আপনি কি একটু হ্যাগলকে কথা কইবার পারবেন? কথা না কইলে এত কথা জানলাম কেমতে? তোমার মায়ের কথা ওই জামিগো বাড়িতে গেছিলাম, ওইখানে যা তোমার সব কিচ্ছা কাহিনী শুনছি। না আর একবার যাওয়ানোর মুখ আর নাই আমার। তুমি যদি অন্য কারো শাদি করবার চাও কও, আর তুমি কি পাংখারে শাদি করবার চাও? চাচা সাদেক ভাই রিমি ব্যাপারে পছন্দ করে। কি কইতাছো? ওই রিমির আমি আমার পোলার বউ করু? আপনি একবার সাদেক ভাই লগে কথা কইলে। অবশ্যই কথা কমু, ওই রিমির লগে বি কথা কমু। এইটা হইবার পারে না। আমার পোলা রিমিরে খুব পছন্দ করে, বিয়ার করে। আমি রিমিরেই আমার পোলার বউ করু। আপনি তো হ্যাগলকে একটু কথা কন। আমার দুজনের দিকে যেটা মনে হচ্ছে সেটাই কইছে, আমার ভাবনা ভুলও হইবার পারে। ভুল জানি হয়। আমি যাই চাচা। যাও, এখনো নোয়া খেললে বিয়া করার চিন্তা মাথার থেকে যাইয়া ফালাও। আমারও লগে যাইব না, এর চাইতে পুরান ঢাকার কাউরে। আমি যাই চাচা। আচ্ছা যাও। পাংখা রিমিরে শাদি করবার চাই, এই শাদি কোনোভাবেই ওইবার দন যাইব না। যেভাবে হোক ঠেকানো লাগবো। দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। ভয় নেই, রাস্তা ছাড়ো। ছাড়বো, তোমাকে একেবারে ছেড়ে দেবো, কিন্তু আমার একটা ছোট কাজ করতে হবে। কি? ছবিকে আমাকে বিয়ে করার ব্যাপারে তুমি রাজি করাবা। কি? ছবি আপু তোমাকে বিয়ে করবে না? জানি। ও যদি আমাকে বিয়ে করতে রাজি হতো তাহলে তো তোমাকে দিয়ে আমি কাজটা করানোর জন্য বলতাম না তোমাকে, রাইট? আমি ছবিকে বিয়ে করবো আর তুমি আবিরকে বিয়ে করবে। আমি আবিরকে বিয়ে করব না। তাহলে এত পীড়িত কিসের? সব কথা বলছো, নোংরা কথা বলছো কেন? মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলবো না, মুখের মধ্যে একদম সীসা ভরে দেবো। মুখের মধ্যে সীসা ভরে দিব মানে? ভরে দেবো মানে বোঝো না? কিছুই বোঝো না না? দাঁড়াও তোমাকে বোঝাচ্ছি। সীসা ভরে দেবো মানে এটা। এইসব কি? খেলনা না, অরিজিনাল। এটা কবে নিলে? বাড়ি থেকে বের করে দেওয়ার পর। শোনো তো, তুমি এটা এখান থেকে সরাও, আমার কিন্তু ভয় লাগছে। ঠিক আছে, এখন বলো কি করবে, তাড়াতাড়ি বলো। ঠিক আছে, আমি চেষ্টা করব। মেশিন জিনিসটা আসলেই জোস। এই মেশিন দেখিয়ে সারা দুনিয়াটাকে নিজের হাতের কবজায় রেখে চালানো যায়। তুমি কি আর কিছু বলবে? মানে আমি যাব, কফি খাবো তোমার সাথে। না, অনেকদিন একসাথে বসে কফি খাওয়া হয় না। আমি যদি এখন কফি খেতে না চাই, তুমি কি আবার পিস্তল বের করবে? না, তুমি একসাথে কফি খেলে ভালো লাগতো, কম তো আর কফি খাইনি। একসাথে অনেক স্মৃতি আমাদের। এখন যদি আমাকে রিজেক্ট করে দাও খারাপ লাগবে, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, চলো কফি খাবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। চলো, ইটস কফি টাইম।
তুমি খামাখা ফরিদের সন্দেহ করতেছ। ফরিদে ওখানে কিছু করতেছে না। আমাগো বাড়ির গলিতে একটা চায়ের দোকান দিবার চাইতাছে। তাহলে আমারে বাধা দিল কে? তোমারে বাধা দিচ্ছে কি কারণে হনবার চাও? ও জানবার পারছে তুমি বসিরার বউয়ের লাগে পার্টনারে কাজ করবার চাইতো। ফরিদে ধারণা করতেছে চায়ের ব্যবসার বুদ্ধিটা ওই বসিরার বউই তোমারে দিচ্ছে। একটা মহিলা, ওর তো স্বামী নাই। এইটা তো ভালো চোখে দেখতেছে না। ওর মনে করতেছে তুমি বসিরার বউরে শাদি করবা। ওর মাথায় কোনো সময় ভালো চিন্তা থাকে না। তোমার মাথায় খুব ভালো চিন্তা থাকে না? ফরিদে তোমার বিশ্বাস করে না। ও তোমার আশা ছাইড়ে দিচ্ছে। ফরিদে বুঝে ফেলাইছে ওই আর তোমার আশা করে না। আমিও বুঝে ফেলেছি, খুব শিগগিরই ওরে ছেড়ে আমি তোমার কাছে চলে আসবো। এই আশা কখনো কইরো না। খোকি, হ্যাঁ ঠিকই কইতাছি। ওই নিচতলায় জায়গা দিছি না, ওখানেই থাকো। দরকার হলে আরেকটা শাদি করে নাও। শাদি আমি আর করুম না। ওখানে আমি কি করবো এটা দেখো। দেখো ফরিদা কি করে। ও কি করবো আমি জানি। ও ব্যবসা শুরু করে আরেকটা শাদি করে ফেলাইবো। তাই মনে হইতেছে তোমার? ওরে আমি বিশ্বাস করতে পারি না। এত অবিশ্বাস করলে হইব? এ অবিশ্বাস কইরা কইরা তুমি যে জীবনটাই ধ্বংস করছো। যতই অবিশ্বাস করো, কাউরে না কাউরে তো বিশ্বাস করতে হইব। সেই বিশ্বাসটা আমি একজনেরই করি। ওই বিশ্বাস আর কইরো না। ওই বিশ্বাসের মর্যাদা তুমি রাখো নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা কইবা আমি তাই শুনি। হয়েছে, কথা শেষ হয়েছে, এখন যাও। ফরিদা না এলে তো আজকে রাতে কোনো খাওন থাকবো না, তাই কোথাছিলাম মাত্র জান। ঠিক আছে, খালি আজকে রাতে লেগেই পাইবা। যাও। আচ্ছা যেতেছি। দেখছিলাম আমাদের কোন কোন প্রোডাক্টগুলো সেল কম হয়েছে। কি বুঝলা? দুইটা প্রোডাক্টের সেল কম হয়েছে। সেম প্রোডাক্টটা KY গ্রুপের আছে, সো ওদের ওই প্রোডাক্টের চাহিদা বেশি। আমার মনে হয় আমরা যদি একটু ডাম্পিং করি, লস হলেও ওদেরকে চাপে ফেলা যাবে। তার আগে লসের মাত্রাটা বের করতে হইবে। ওটা আমি বের করে ফেলবো। তাহলে তাই করে ফেলাও। বেশি লস কিন্তু করা যাইবে না, বুঝছো? এমনিতে কোম্পানিটা অনেক লসের মধ্যেই আছে। আচ্ছা ঠিক আছে, হিসাবটা বাই করে ফেলাও, পরে দেখা যাবে না। আর হ্যাঁ আপু, একটা কথা বলতে তো ভুলে গিয়েছি। আমি অফিস থেকে ফেরার সময় আজম ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কি বললো? সে আমাকে বলেছে সে আপনাকে বিয়ে করতে চায়। আমাকে বললো যে আপনাকে রাজি করাতে। তুমি কি বলছো? আমি তো বলে দিয়েছি ছবি আপু কখনোই তোমাকে বিয়ে করবে না। কিন্তু আমি তো রাজি। কি বলছেন? মজুরি আজম ভাইয়ের বিয়া হরি, তুমি কি কষ্ট পাইবা? আমি কেন কষ্ট পাবো? আমি তোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছি। আগে যদি জানতাম এত খারাপ ক্যারেক্টার ওর, আপনি তো নিজেও জানতেন কাঞ্চার সঙ্গে ও কি করেছে। আজম যাতে আবিরের কাছ থেকে ওই মামলাটা তুলে নেয়, এর জন্যই মুই এরকম একটা পদক্ষেপ নিয়েছি। আজম ভাই আমাকে বলছে মই যদি রাজি হয়ে যায় তাহলে সে মামলাটা তুলে নেবে। আপু এই ভুল আপনি করবেন না প্লিজ। আবির ভাই কিন্তু এটা কখনো চাইবে না। চাইবে না হে তো মুইও জানি, বাট প্লিজ আপু, আপনার লাইফটাও হেল করে ফেলবে। ও তো ভালোবেসে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, ও চাচ্ছে প্রপার্টি দখল করতে। দ্যাট আই নো। এই জন্যই মুই ওকে নিয়ে খেলতে চাই, T20 খেলতে চাই। একেবারে বলে বলে ছক্কা মেটে দিন, এরপরে বসবে। তো আন্টি একটা বিষয় জানার লেগে ফোন দিচ্ছি আর কি।
আপনারা নাকি পাঙ্খা ভাইয়ের লোকে রিমি আবার বিয়ে দিতেছেন? আমি তো আশা করছিলাম নবাব মাল এসে যাওয়ার আগে রিমির সাথে শাদিবাদি করে যাইব। আসলে ওইছে কি আন্টি, শাদি করবো না তাই তো? তুই নাকি রাজা চাচার উপর অনেক তাফাল্লিং দিচ্ছস? ও মারছি তো, আমার গায়ে হাত দিবার চাইছি। হ্যাঁ, তোর ওই নপুরে ঢুকানোর কাম নাই। হ্যাঁ, খালি খালি আমার লগে লাগতে আইস না রে সাদে।